বিকেল বেলায় কাজিনদের জন্য মজার একটা নাস্তা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার কাজিনরা সবাই আমাদের বাড়িতে বেড়াতে আসছে। আমার মা এখন বাসায় নেই। আমার মা ও আন্টিরা মিলে তার ফুফুর বাড়িতে গেছে। তার ফুফুর বাড়িতে যাওয়ার মূল কারণ হলো তার ফুফু অনেক অসুস্থ, তাই ওনাকে সবাই মিলে দেখতে গেছে। সকালবেলায় যাওয়ার সময় মা আমাদের সবার জন্য রান্না করে গেছে। আমরা সব কাজিনরা মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম এবং অনেক আনন্দ করলাম। এমনিতেই আমরা সব কাজিনরা একসাথে থাকলে অনেক মজা হয়। ভাবলাম আমি আর সুরাইয়া মিলে বিকেল বেলা কোথাও থেকে ঘুরে আসবো, কিন্তু বাহিরে যে পরিমাণে গরম পড়তেছে আমার আর যাওয়ার ইচ্ছে হলো না। আজকে বিকেলের নাস্তায় আমি বানাবো ডিম, আলু এবং আটা দিয়ে মজাদার একটা নাস্তা। গতকাল আমি একটা রান্নার ভিডিও আপলোড করছিলাম, আপনারা অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করছিলেন আপু এই গরমের মধ্যে কিভাবে নিকাব হিজাব পরে ভিডিও বানান। সত্যি কথা বলতে নিকাব হিজাব পরে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আর মানুষ হলো অভ্যাসের দাস, তাই আর এখন আনইজি ফিল হয় না। যে কোনো পরিস্থিতিতে নিকাব হিজাব পরে থাকতে পারে। তবে হ্যাঁ, আমার কাছেও গরম লাগে। একেবারে যে গরম লাগে না বিষয়টা এমন না। আমি যেহেতু মানুষ, তো আমারও গরম লাগতে পারে। অনেকেই বলে আপু তোমার কাছে তো গরম লাগে না, তাই সারাদিন খালি ঘুরে বেড়াও আর রান্না বান্না করো, ভিডিও বানাও। আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি। গরম থাকলে যে রান্না বান্না করা যাবে না, ভিডিও করা যাবে না বা ঘোরাফেরা করা যাবে না বিষয়টা এমন না। সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে এবং নিজের কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। এখানে আমি প্রথমে কয়েকটা আলু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করা আলুগুলোকে আমি হালকা মশলা দিয়ে মাখিয়ে নিলাম। মশলা বলতে এখানে আমি পেঁয়াজ কুচি, লবণ, শুকনো মরিচ এবং একটা ম্যাজিক মশলা দিলাম। আলু মাখাগুলো সাইডে রেখে আমি কয়েকটা আটার রুটি বানিয়ে নিলাম। কিছুদিন আগেও যে মেয়েটা রান্না বান্না সম্পর্কে কিছুই জানতো না, ও পারতো না, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সকল রান্না বান্নাই করতে পারি। আগে আমার গ্যাসের চুলায় রান্না বান্না করতে কষ্ট হয়ে যেত, বাট এখন আমি মাটির চুলায়ও ভালো রান্না করতে পারি। ওই যে বললাম না, মানুষ অভ্যাসের দাস, মানুষ যেটা অভ্যাস করে সেটাই সয়ে যায়। আমি নাস্তা বানাচ্ছিলাম আর আমার কাজিনরা আমার পাশে বসে গল্প করতেছিল। সবাই মিলে গল্প করতে করতে নাস্তা বানাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। কাজিনরা সবাই একসাথে থাকলে ঝগড়াঝাটি, মারামারি হয়, কথা কাটাকাটি হয়, তারপরেও অনেক ভালো লাগে। আর আমার কাজিনরা সবাই একটু বেশি ফানি টাইপের, ওরা সবাই এমন এমন কথা বলবে না হেসে উপায় নেই। নাস্তা বানাতে গিয়ে আমি সবকিছু একটু তাড়াতাড়ি করতেছিলাম, কারণ আমার মা আজকে বাড়িতে নাই, তো আমাকে অনেক কাজ করতে হবে। আজকে আমি যখন নাস্তা বানাতে গেছিলাম, আমাকে আমার কাজিন কনক সব কাজে হেল্প করতেছিল। আমার ভাগ্নি বসে আছে কখন নাস্তা বানানো হবে আর কখন সে খাবে। কথা বলতে বলতে আমার নাস্তা বানানো শেষ। এরপর আমি সুন্দর করে চুলার পাড়টা গুছিয়ে রাখলাম। এলোমেলো কোনো কিছুই আমার ভালো লাগে না। আমার আজকের ব্লগটাই পর্যন্তই। যারা যারা এখনো আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।